পাগল পাগল করো কে? আমি পাগল না, তুই পাগল, তোর মাই পাগল, তোর 14 কুষ্টি পাগল। আমি পাগল এবার দাম কে রে? বাবা দেখা যায় পাগলের মতো সবাই বলতেছে ও পাগল না। ওই পাগল এদিকে আয়। পাগল পাগল বলে না, এদিকে আয়। আমি আইতাছি। এই বয় দি পাগল পাগল আইছে রে, পাগল আইছে, পাগল আইছে, পাগল আইছে, পাগল আইছে, নতুন পাগল আইছে। ওই বাঞ্চ তোর এই এলাকায় নতুন দেখলাম, দেখি নতুন পাগল হইছ। আগে পাগল ছিলাম, এখন ভালো হয়েছি, সেই জন্যই জুতা নিয়ে ঘুরি, জুতা নিয়ে ঘুরি। আপনি তো ডাক্তার না, আপনি ফাতরা সুদালো। আপনার মতো ডাক্তারের কাছে জানো কোনো রোগী না আসে, সবাই এলাকা সবাইকে আমি না করে দেব। পাগল আইছে রে, বাবা অনেক পাগল দেখলাম, এরকম জুতা পাগল তো দেখি নাই। চলো দোকান বন্ধ করে ওই আমার গতি বেতি দিয়ে গাই কি করে। বাবু জি ভাই। শোনো, তোমরা দেশের অবস্থা বেশি ভালো না, চুর ডাকাতে দেশটা ভরে গেছে। মনোযোগ দিয়ে দোকানদারি করবা আর চোখ কান খোলা রাখবা। কোন চুর ডাকাত চেষ্টা লোক যাতে আমার দোকানে ঢুকতে না থাকে, মনে থাকবে। যাকে চুরি সন্দেহ হবে তাকে আমরা দোকানে ঢুকতে দেবো না মহাজন সাহেব। এই রিভার, এই ম্যাডামকে বসতে দে তো। আমি বসবো না তো, জুতা দেখবো। এ বাবু, নতুন মডেলের জুতাগুলো ম্যাডামকে নামিয়ে নামিয়ে দেখাও তো। জুতা দেখাও তো। এগুলোর মধ্যে দেখতে পারেন সব নতুন মডেলের চায়না মাল। আমি পাগল না, তোমরাই পাগল। কে পাগল নাকি? যা বলছি দোকানে কি তোর বাইরেন দিকে? আমি পাগল না, আমি জুতা কিনবার আইছি। তুই পাগল না, তাহলে জুতা নিয়ে ঘুরতেছিস কেন? বাইরে যা। আমি পরিবারের সবার জন্য জুতা কিনবো, কিন্তু পায়ের মাপ জানা নাই, তাই জুতার মাপ নিয়ে আইছি। এই বাবু, জি ভাই। তুমি কাস্টমারের সাথে বেদবি করো কেন? বেদবি করার জন্য তোমাকে রাখছে নাকি? ওনাকে ঢুকতে দাও দোকানে। আপনি ভিতরে যান। আপনি দোকানের মালিক? জি। আপনি খুব ভালো লোক। এই রিভাব, জি ভাই। মুরব্বিকে বসতে দাও তো। জি ভাই। বসেন। মুরব্বি, আপনি যেভাবে জুতা নিয়ে ঘুরতেছেন, মানুষ তো আপনাকে পাগল বলবে। আমিও তো আপনারে ভাবছি যে পাগল। মহাজন সাহেব, আমি আগে পাগল ছিলাম, এখন আমি ভালো হয়েছি এবং সুস্থ আছি। আপনার কথা মানে বুঝলাম না। মানে বুঝেন নাই? বুঝে বলছি, আমার পরিবারের সদস্য 10 থেকে 12 জন। সবাইকে নিয়ে মার্কেটে গেলে এ দোকান ও দোকান ও দোকান, আমাকে ঘুরাইতে ঘুরাইতে পাগল বানিয়ে ফেলায়। পরিবারের লোকের জন্য একটু একটু কষ্ট করতেই হয়। ম্যাডাম ঠিকই বলছে। আপনারা জানেন গত ঈদে আমার সাথে কি ঘটেছে? এমন কি ঘটছে মুরব্বি আপনার সাথে যে আপনি জুতে গলায় নিয়ে ঘুরতেছেন? গত ঈদের আগে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত কমপক্ষে 100 দোকান ঘুরছে, তাও ওনাদের এই জুতা পছন্দ হয় নাই। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়, জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের বারান্দায়। জুতা জুতা বলে চিৎকার করছি। তাই এই ঈদে আগের মতো ভুল করতে চাই না, তাই পরিবারের লোকজন সাথে আনি নাই, তাই জুতা আনছি। বাবু, তুই তো মুরব্বিরে পাগল ভাবলি, এ মুরব্বি তো পাগল না। এখন মুরব্বির কথা শুনে মনে হইতেছে মুরব্বি সুস্থ, আমরা সবটিই পাগল। মুরব্বি আপনার ব্যাগে কি? এই ব্যাগে ছায়া, ব্লাউজ, 3 পিস, প্যান্ট, পায়জামা, পাঞ্জাবি, আরো অনেক কিছু। এগুলোরও মাপ নিয়ে আইছি পরিবারের লোক নিয়ে। মার্কেটে এসে বিপদে পড়তে চাই না। মুরব্বী, আপনার দুঃখ কষ্ট আমরা বুঝি নাই, আপনার সাথে আমরা বেদনে বসছি, আমাদের ক্ষমা করে দিবেন। বাহ, আপনি তো অনেক বুদ্ধিমান মানুষ।
আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব, আপনি মারা গেলে আপনার লাশ যেন কেদারপুর বুদ্ধিজীবী কবরস্থানে রাখা হয়। বাহ, আপনি তো সুন্দর কথা বললেন। আমরা সামাজিক নাটক তৈরি করি, পরিবারের সবাইকে নিয়ে এই নাটক দেখা যায়। গোর হান্ট টাঙ্গাইল এই নামে আমাদের ইউটিউব চ্যানেল, দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।